হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে। এই ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমরা বাড়িতে বানাবো ফুচকা। বানানোর জন্য আমি মশলাগুলোকে সব ভেজে নেব। আর ফুচকা বানানোর জন্য যা কিছু লাগছে এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি। ফুচকাটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি, বাড়িতে ভেজে নেব। জল আর আলু মাখাটা বাড়িতে করে নেব। তো আমি সবার প্রথমে শুকনো লঙ্কা, জিরে আর ধনে ভেজে নিয়ে মিক্সচার করে নিয়েছি। এরপর কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম হলে একে একে ফুচকাগুলো দিয়ে ভেজে নেব। দেখো ফুচকাগুলো তো সব ভাজা হয়ে গেল। এবার আমি অফ ক্যামেরায় তেঁতুল জলটাও রেডি করে নেব। তেঁতুল জলটা রেডি হয়ে গেছে। আর তেঁতুল জলের ভেতর কি কি দিয়েছি চলো তোমাদের বলে দিই। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জল জিরা, বিট লবণ, তারপর ভেজে রাখা শুকনো লঙ্কা মিক্সচার করেছিলাম সেটাও দিয়েছি, আর দিয়েছিলাম লেবুর রস আর ধনেপাতা কুচি। তেঁতুল জলটা সবাই টেস্ট করে বললো খুব সুন্দর হয়েছে খেতে। এইদিকে ননদ দিল আলুর খোসাগুলোকে ছাড়িয়ে, আর আমি এখন ঝটপট আলুটা মেখে নেব। নিয়েছি সেদ্ধ করা আলু, মটর, ছোলা, সেদ্ধ করা কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো এগুলোকে একটু মাখিয়ে নিয়ে এর ভেতরে বিট লবণ, ভাজা মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা টক জলটা রেডি হয়ে গেছে, সঙ্গে আলু মাখাও রেডি হয়ে গেছে, তার সঙ্গে ফুচকাও রেডি হয়ে গেছে। তো এতক্ষণ তো সবাই টেস্ট করে দেখলো, তো এখন আমিও একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আর একটা সত্যি কথা তোমাদের বলি, যে আমি এখন ভয়েসটা দিচ্ছি না, কি বলবো, আমার জিভ দিয়ে ভীষণ পরিমাণে জল বেরোচ্ছে। যাই হোক, ফুচকাটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে কিন্তু বলছি, সত্যি অসাধারণ সুন্দর হয়েছে। তারপর আর কি, সবাই মিলে বসে পড়লাম ফুচকা নিয়ে। দোকানে ফুচকা খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে সবাই একসাথে বসে খাওয়াটা সত্যিই একটা আলাদা আনন্দ। আচ্ছা, ফুচকা দেখে কার কার জিভে জল এলো বলো তো। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে ঝটপট জানাও। আর যারা ফুচকা খেতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফুল ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।